আমার প্রথমে মনে হয়েছে এটা সিদ্ধ করা মাংস, কিন্তু পরে দেখেছি সিদ্ধ করা মাংস না, মাংস পচে এটার কালার এরকম নষ্ট হয়ে গিয়েছে। এটা সবার জানা, প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো হলের ক্যান্টিনে অথবা কোনো না কোনো ক্যাফেটেরিয়ায় আমরা দেখতে পাই যে মানে পোকামাকড় সহ তেলা পোকা সহ রান্না চলে আসে। স্টুডেন্টরা প্রত্যেকটা দিন শিক্ষার্থী সংসদে এটা হচ্ছে একটা না একটা অভিযোগ থাকে। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এখানে আসলাম, দেখলাম এরপর বিশ্ববিদ্যালয় কি প্রশাসন কি মানে পদক্ষেপ নেয় নাকি চুপ করে থাকে সেটা এখন তাদের উপর। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটার জন্য কি করবে সেটা তারা জানে। আমাদের যেটুকু দায়িত্ব ছিল শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে, ডাকসুর সদস্য হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে হলো প্রশাসনকে দেখা দেয়। আমরা দেখা দিয়েছি, এমনকি আমরা প্রশাসনের যে প্রক্টর টিম সাকদিন স্যার তাকে ফোন দিয়েছি, তার তিনি আরো অ্যাসিস্ট্যান্টের নাম্বার দিয়েছিলেন তাকেও ফোন দিয়েছি। আমরা প্রক্টর টিমের সবাইকে জানিয়েছি এবং এই টিএসসি পরিচালক ফারজানা ম্যাম তাকেও আমরা জানিয়েছি যে এই অবস্থা। এবং আমরা হাতে হাতে এই যে ডকুমেন্ট সহ তিনি এখন যে নিয়ে আসছেন, আমরা প্রথম যখন আসছি তখন কিন্তু তারা সরাসরি বলেছে যে এই মাংস রান্না করা হবে, তারা খাওয়ানো হবে। তখন তারা একবারের জন্য স্বীকার যায়নি যে মাংসটা নষ্ট। যখন দেখছে যে না আমরা কঠিন আকারে ধরা দিয়েছি এবং এটা বন্ধ বের হয়ে আসতেছে, তখন তারা আরেকজনকে এই লোককে রিয়াদ ভাইকে পাঠিয়ে দিয়েছে হলো বাজার করার জন্য। তখন সে মাংস নিয়ে আসে এবং তিনি নিজেও স্বীকার গিয়েছেন তিনি আসলে বাজার করেন না, এবং যে বাজার করেন সে নাকি এখন এই পচা মাংস মনে করেন তিনি ছিলেন না, যে বস্তু কেনার দায়িত্বে তিনি কিন্তু চলে গেছেন। তার বাড়ি কোথায় নরসিংদী বাড়ি। সে কি নরসিংদী থেকে এখন এই মাংস কিনে নিয়ে আসতো? আপনাদের মানে সাদা মনে একটা বিষয় বোঝা যায় না যে তার বাড়ি হলো নরসিংদী, সে নরসিংদী থেকে 2টার সময় সে চলে গেছে। এখন যখনই দেখছে যে আমরা আসছি তখন আরেকজন যে মাংস কিনে নিয়ে আসে, অথচ তার এই দায়িত্বটাই না। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই পচা মাংসই আমাদেরকে আজকে খাওয়াইতো যদি আমরা একে আজকে দেখার জন্য এটা হয়েছে। আপনি যে বলতেছেন 3 কেজি মাংস আনেন প্রত্যেকবার, 3 কেজি মাংসের মধ্যে কি এমন? দুইটার মধ্যে তো পার্থক্য আকাশ পাতাল। তো এটা যদি সকালে কিনা হয়ে থাকে আপনারা কেন 3 কেজি মাংস কেনা কি খুব কঠিন বিষয় যে আপনারা 3 কেজি মাংস দেখে কিনতে পারবেন না? আকাশ পাতাল। হ্যাঁ, সকালবেলা মাংস আসে, কিনলেন না, এটা তো সরকারি টাকা, এটা তো স্টুডেন্টের টাকা। আপনি দেখে কেন কিনলেন না যে এই মাংসটা যে পচা আপনি দেখলেন না কেন? এটা বলেন, এটার জবাব কি? রিয়াদ ভাই আপনি বলেন এটার জবাব কি যে এই মাংস পচা মাংস যে কেনা হলো? আপনারা সকালবেলা কেনা মাংস যদি পচা মাংস কিনেন আপনি বলেন এটার জবাব কি? আপনি আমাকে বলেন না যে দুইটার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। এই মাংস দেখলেই খালি চোখে দেখা যাচ্ছে কেন পচা ফেলে দিলেন? সবই বুঝলাম, আপনি কিনলেন কেন এই পচা মাংস? এটা তো পচা আছে না, আমাদের ফ্রিজের কারণে সমস্যা হচ্ছে। এটা তো সকালবেলা কেনা মাংস, সকালবেলা কেনা মাংস তো ফ্রিজে রাখলে এরকম হয় না। সকালে আমরা তো রান্না বান্না করি, আমরা তো জানি। মাংসটা আসে আপনার প্রায় 1-2 ঘন্টা থাকে, সকাল বিকালে রান্না করতে 1-2 ঘন্টা তো থাকে না। এই জায়গায় কি মাংস এরকম পচে যায়? হয়ে যায়। তার চেহারা কি 1-2 ঘন্টা চেহারা কেমন হয়? এরকম হয়। এই যে পচা কালো হয়ে গেছে মাংস, ফ্রিজে বছরের পর বছর খেয়ে যান এই জায়গা থেকে খান না, তাহলে আপনি বুঝবেন কিভাবে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এসব খাওয়াচ্ছেন। এতদিন যে করে নাই সেটা তো কোনো নিশ্চয়তা নেই। তারা কি করছে বলেন, কি করবেন? তাছাড়া আপনাকে কল দিয়েছিলাম, বলছে তিনি কই জানি যাবেন, তিনি আসতে পারবেন। আপনারা যে রান্না করেন আপনাদের হাইজিন নাই। এই হলো অবস্থা। আমার প্রথমে মনে হয়েছে এটা সিদ্ধ করা মাংস, কিন্তু পরে দেখেছি সিদ্ধ করা মাংস না, মাংস পচে এটার কালার এরকম নষ্ট হয়ে গিয়েছে। তখন তাদের কাছে জিজ্ঞেস করি যে মাংস রান্না করা হবে কিনা, কি কারণে এরকম পচা দেখা যাইতেছে। তখন তারা জানায় যে এটা সকালবেলা এনে ফ্রিজে রাখার কারণে ফ্রিজে ডিসকালার হয়েছে। কিন্তু পরবর্তীতে নাকের কাছে নেওয়ার পর বুঝতে পারি যেটা কমপ্লিটলি মানে একেবারে কি বলবো পচে একদম শেষ, কালো কালো রং ধরেছে। তখন হচ্ছে তারা কোনো না কোনো মাধ্যমে কল দিয়ে তারা আবার মাংস আনায়। তারা ওটা রান্নার জন্য ওখানে রেখেছিল এবং হচ্ছে মাংস রান্নার জন্য মশলা পর্যন্ত কষানো শেষ। আমরা দিয়ে দিচ্ছি, প্রায় ওই টাইমে এসেছি। আসার পরে তারা স্বীকারও করেছে যে এটা রান্না হবে, কিন্তু একটু পরেই এখানকার পরিচালক না, যিনি ম্যানেজার আছেন, তিনি এসে বলেন যে এই মাংস রান্না হবে না, তারা মাংস আনতে পাঠিয়েছে। তারপরে আপনারা তো দেখলেন যে 30 মিনিট পরে মাংস এলো। এখনো পর্যন্ত তারা সকালবেলা যে মাংস এনেছে সেই মাংস পচা মাংস কেন কেনা হয়েছে, সেই মাংসটা কখন কেনা হয়েছে সেটার যে রিসিট, সেটার যে ভাউচার, সেটাও দেখাতে পারে নাই। আর আপনারা তো স্টোর রুম দেখতেই পেয়েছেন সেটার কি অবস্থা। এই যে বিশ্ববিদ্যালয়ের এখন যে প্রত্যেকটা ক্যাফেটেরিয়া, প্রত্যেকটা হচ্ছে হলের যে ক্যান্টিনগুলো, সেগুলোর যে অবস্থা মোটামুটি সবগুলোরই এরকম। কিছু কিছু হয়তো ডাক্তার আসার পরে রক্ষণাবেক্ষণ কিছুটা বেড়েছে, কিন্তু এই যে কলাভবনের যে ক্যাফেটেরিয়াটা সেটা হচ্ছে কোনো পরিবর্তন আসে নাই। আজকে যেরকম আপনারা দেখতে পেয়েছেন তারা প্রায় প্রত্যেকদিন এই ধরনের মাংসই রান্না করে।